দর্শক, আমরা দেখছিলাম গতকাল লখনৌ চেন্নাইয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচে হয়তো আমরা দেখতেও পারতাম মুস্তাফিজুর রহমান আর শরীফুলের একটা রাইভাল, সেটা দেখা হয়নি। সেই জায়গাটাতে আবারও সেই প্রশ্ন বা আক্ষেপের একটা জায়গা যে বিসিবির এনওসি পাওয়া যায় না, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং বাংলাদেশের পেসাররা যে বিশ্বকাপের ভাবনা সেসব নিয়েও আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। দুজনকেই শুভ সকাল। নিয়ামুর রশিদ রাহুল, শরীফুলের কণ্ঠে আসলে আমরা বেশ আক্ষেপ যখন আমরা জানতে পেরেছিলাম যে তিনিও আইপিএল থেকে কল পেয়েছিলেন, কিন্তু এনএসসি জটিলতায় তিনি যেতে পারেননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, আপনিও কি আসলে বিশ্বাস করেন কিনা যে আইপিএলে যদি যেত বা মুস্তাফিজকে যে আবার ফিরিয়ে আনা হচ্ছে, সব কিছু আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে চিন্তা করেই করা হচ্ছে? শুভ সকাল এবং ধন্যবাদ সবাইকে। কিছু কিছু জায়গায় দেশকে আগে রাখতে হয়। আমি বলে মনে মনে মানে মনে প্রাণে বিশ্বাস করি যে দেশকে দেশই আগে, ডেফিনেটলি। বাট অবশ্যই এনওসিটা তাদের পাওয়ার মতন যোগ্যতা তাদের আছে, বাট কেসারেন শেকড় থেকে শিখরে। আপনার যখন দেখবেন যে সামনে কোনো বড় অ্যাসাইনমেন্ট থাকে ওয়ার্ল্ড কাপের মতন, এবং সেই অনুযায়ী দেশকে প্রথম প্রায়োরিটি দেওয়ার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে অতটুকু সময় আপনি পাবেন না, সেক্ষেত্রে এনওসিটা ডেফিনেটলি এটা ম্যানেজমেন্ট কল, এবং এটা সবসময় আগে প্রায়োরিটি থাকে যে দেশকে সার্ভিস দেওয়ার জন্য আগে সব থেকে বেশি প্রায়োরিটি থাকে। এই জন্য তাদেরকে আমি বলবো যে ওরা দুর্ভাগ্য আমি বলবো না, এটা বলতে পারেন যে এটা তাদের একটা সুযোগটা তারা হাতছাড়া হয়েছে। এরকম সুযোগ আরো অনেক আসবে ডেফিনেটলি। আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে খুব বেশি দিন নাই, আর হয়তো 35-40 দিনের মতন ওয়ার্ল্ড কাপের একটা টি-20 সামনে আমাদের বিশ্বকাপ আছে, এবং আমরা খুব টি-20তে কিন্তু খুব একটা ভালো আমরা করতে পারি না, বাট কিছুদিন যাবত আমাদের টি-20-র একটা ভালো একটা সেট আপ দাঁড় করিয়েছে ইয়াং এবং আপনার ফর্মার যেসব আমাদের প্লেয়ার গুলি আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে একটা ভালো একটা ফরম্যাট দাঁড় করে। পেসারদের রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের এই স্কোয়াডে খুব একটা বেশি নাই। এক্সপিরিয়েন্স পেসারদের যে স্কোয়াড থাকে সেটা কিন্তু আমাদের খুব বেশি নাই। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন, মুস্তাফিজ গিয়েছে বিকজ হি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স, 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তার এখানে আছে, এবং সেই জন্যই তাকে একটু ছাড় দেওয়া হয়েছে। বাট শরীফুল বলেন, তাসকিন বলেন, তারা খুব বেশি ইনজুরিতে ভুগে থাকেন, এবং শরীফুল ইজ এ ভেরি নিউ কামার। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্ট যে খারাপ যে একটা কল দেয়নি তা কিন্তু না। এটা আমি বলবো যে ডেফিনেটলি দেশকে আগে রাখার জন্য তাদের এটা একটা কল, এবং প্লেয়াররাও এটা খুব ভালোভাবেই একসেপ্ট করে নেয় যে দেশকে আগে সার্ভিস দেওয়ার জন্য, রাদার দ্যান টু গিভ দি আইপিএল এ যে ম্যাচগুলি হয় সেগুলি। এরকম আইপিএল বা এরকম ইয়েতে আরো অনেক বেশি সুযোগ পাবে। আমরা তাসকিনকেও দেখেছি যে এসপিএল এ তারা সুযোগ পেয়েছে, অন্যান্য জায়গায় সুযোগ পেয়েছে। শরীফুলও ডেফিনেটলি করবে। হি ইজ নাও ইন গুড ফর্ম। সেই ফর্মটা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো থাকে, মুস্তাফিজের জন্য যেহেতু 2 কোটি টাকা আপনার ইয়েটা থাকে আর কি, আপনার কলটা থাকে, তার থেকে হয়তো বেশি কলই সে পাবে, সাবজেক্ট টু দি পারফরমেন্স, এবং ইন্টারন্যাশনালে যদি সে আরো ভালো করতে পারে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রফেশনালিজম ভাবে এটা দেখিয়েছে, এবং বাংলাদেশের যারা ক্রিকেটার আছে তারাও এটা প্রফেশনাল ভাবে একসেপ্ট করে নিয়েছে পজিটিভলি, যেহেতু দেশকে সামনে সার্ভিস দেওয়াটা নিশ্চয়ই সবথেকে বেশি প্রত্যেকটা প্রাধান্য। ক্রিকেটারের কাছে বা প্রত্যেকের কাছে আসলে দেশকে সার্ভিস দেওয়াটাই তার আসলে প্রধান দায়িত্ব সেদিক থেকে। মাহমুদুল হাসান শামীম, সেটা তো আমরা জানি, প্রত্যেকে তো দেশকে সার্ভিস দিতেই চায়। তাসকিন যেমন বলছিলেন যখন তিনি প্রথমবার কল পেয়েছিলেন যে তার মায়ের স্বপ্ন ছিল আইপিএলে তিনি খেলবেন, সেটা দেখবেন। দেশের এখন ডিউটি পালন করতে হবে, খুবই সেটা আসলে কেউই অস্বীকার করছে না, কিন্তু যখন সামনে ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকে মানে বিশ্বসেরা বোলার ব্যাটাররা আসলে বলতে গেলে একটা উৎসবে মেতেছে আইপিএলে, সেরকম একটা জায়গায় যখন কল পাওয়া যায় এবং তাদের সাথে আমরা সবসময় বলে থাকি ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে তাদের সাথে নর্মাল কনভারসেশন করলেও তো আসলে অনেক কিছু শেখা যায়। সেই দিক থেকে আসলে কি মনে হয় যে শরীফুলও কি তাসকিনের মতো আসলে বঞ্চিত হতে যাচ্ছেন কিনা? এখন দেখুন যে দুটো ব্যাপার, একটি হচ্ছে যে দেশকে আগে প্রাধান্য দিবেন কিনা, অবশ্যই দেশকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে তারা ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত খেলোয়াড়, সুতরাং সেই নিয়ম কানুনগুলো মানতে হবে। কিন্তু পৃথিবী তো অন্যভাবে চলে, আর ঠিক আমাদের মতো চলে না, এবং আইপিএলই তার সাক্ষী।
নিউজিল্যান্ডের মতো টিম, তাদের 9 জন প্লেয়ার খেলছেন, তারা ওয়ার্ল্ড কাপে খেলবে। সেই নিউজিল্যান্ড টিম যখন পাকিস্তানের সঙ্গে খেলতে যাচ্ছে, তখন এই আইপিএল এর জন্য তারা জাতীয় দলের প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে, খেলছে অন্য একটা টিম নিয়ে, যাদের অনেককে আমরা চিনি না, তাদেরকে নিয়ে খেলছে। তো অন্য দল যখন এইরকম চিন্তা করে, আমরা কিন্তু ঠিক উল্টো চিন্তা করি, আমরা আমাদের মতো চিন্তা করি। আপনি দেখেন আইপিএল এ যদি খেলে, আইপিএল এ পৃথিবী, আপনি যেভাবেই ভাবেন না কেন, এখন আইপিএল কিন্তু বিশ্বের একটা সেরা টুর্নামেন্ট। যদিও এটি ভারতের ঘোড়া টুর্নামেন্ট, কিন্তু এটি এখন একটি বৈশ্বিক টুর্নামেন্টের রূপ নিয়েছে। এখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা, সেরা ব্যাটাররা, সেরা বোলাররা, এখানে সেরা কোচরা এবং সেরা অ্যানালিস্টরা এখানে কাজ করার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকেন, এবং যেখানে হচ্ছে সেরাদের লড়াই। আপনি দেখেন মুস্তাফিজ যদি সেখানে না খেলে এই ডিপিএল এ খেলতো, তাহলে তার কি হতো? ডিপিএল এ সে একটা টাইট সিস্টেমের মধ্যেই খেলতো। ওখানে গিয়ে সে নানান ধরনের মানে বিশ্ব সেরাদের সঙ্গে থাকছে, ওখানে দেখছে যে কিভাবে অ্যানালাইসিস করতে। কুইন্টন ডিকক, তার সঙ্গে মোকাবেলা হবে বিশ্বকাপে, তার বিরুদ্ধে সে যখন কালকে বোলিং করেছে, নিশ্চয়ই সেখানে অ্যানালিস্টরা তার বিরুদ্ধে একটা পরিকল্পনা তৈরি করেছে, সেখান থেকে সে নিজে কিছু শিখতে পেরেছে। ওখানে বিভিন্ন উইকেটে, বিভিন্ন ধরনের উইকেটে, বিভিন্ন কন্ডিশনে খেলা হচ্ছে, ফলে সেখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করছে। ফলে এইখানে আমরা যেটা বলছি যে ওয়ার্কলোড ও মুক্তাদি, এগুলো কিন্তু আসলে কথা বলার জন্য বলা। আপনারা যদি ওয়ার্কলোডের কথা বলেন, তাহলে টি-20 ম্যাচের চেয়ে কি 50 ওভারের ম্যাচে ওয়ার্কলোড কম হয়? আমাদের প্লেয়াররা তো ডিপিএল এ খেলছেন, তাহলে তারা কেন খেলছেন? তারা যদি খেলেই টায়ার্ড হয়ে যান, এবং মুস্তাফিজ যদি এখানে খেলে টায়ার্ড হয়ে যান, তাহলে অন্য দেশের প্লেয়াররা যারা সবাই খেলছে, তারা কি খেলে টায়ার্ড হবেন না? তারা কি বিশ্বকাপ খেলবেন না? আসলে এইগুলো কিন্তু আমাদের একটা সীমাবদ্ধ চিন্তার মধ্যে আমরা এটা ইয়ে করি। কিন্তু আমরা আমাদের প্লেয়ারদেরকে যদি বাইরে বড় ধরনের টুর্নামেন্টে খেলার সুযোগ দিই, তারা কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করবে। সেটি কিন্তু একটি বড় আমাদের দলের জন্য সেটা। মুস্তাফিজ যদি এখানে একটা কনফিডেন্স পেয়ে যায় বড় ধরনের, সেটা কিন্তু তার জন্য যেমন তেমনি দলের জন্য ইয়ে হবে। এবং দলের এই দেখেন শরীফুল, তার খেলা দেখেন, শুধু শরীফুল না, আমরা সবাই দেখি, জাতীয় দলের অন্যরাও খেলা দেখে মুস্তাফিজের। সেখানে মুস্তাফিজ যদি ভালো ভালো করে, তাহলে সেটা কিন্তু সবার জন্য, এবং কি দর্শকদের জন্য সেটা একটা মানে আত্মবিশ্বাসের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটি একটি পজিটিভ দিক। আমরা আসলে এইভাবে চিন্তা না করে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে ভালো। বিশ্ব যেভাবে চলছে, আমাদেরও এখন আসলে ঠিক সেভাবেই চিন্তা করা উচিত। এখন দেখেন এইবারে এই আইপিএল এ আমরা দেখতে পাচ্ছি টি-20 একটা নতুন ফর্মে চলে যাচ্ছে, সেখানে প্রচুর রান হচ্ছে। সেই জিনিসটার সাথেও তো একটা অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। আমরা দেখবেন, আপনি আমাদের এইবার বিশ্বকাপে অন্য দলগুলোর চেয়ে আমাদের খেলার ধরন থাকবে অন্যরকম। টি-20 তে আমরা এমনি পিছিয়ে আছি, কিন্তু এবার দেখবেন যে অন্য ধরনের দলের অন্যদের সাথে যারা আইপিএল খেলছে, তাদের সঙ্গে তারা যে আত্মবিশ্বাসটা অর্জন করছে, ওখানে যে ব্যাটিংটা করে, আমাদের প্লেয়ারদের কিন্তু সেই ডিপিএল এ খেলে সেই আত্মবিশ্বাসটা কিন্তু সেই ব্যাটিং আত্মবিশ্বাসটা তৈরি হবে না। যদি আমি মনে করি এবার যে সম্ভাব্য যে খেলোয়াড় আছে, আমাদের টি-20 সেরা দলটাই হতে যাচ্ছে। কিন্তু তারপরে দেখবেন যে আইপিএল এ যেসব দেশে ব্যাটাররা যে ধরনের খেলেছেন, আমাদের ব্যাটারদের কাছ থেকে আমরা সেই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং হয়তো দেখতে পাবো না। ফলে আমি মনে করি যে এই কনজারভেটিভ মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, যখন দেশে গুরুত্বপূর্ণ ট্যুর থাকবে, সেটা অবশ্যই করবে, প্রাধান্য দিতে হবে। কিন্তু তাই বলে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ম্যাচ, সেটি আইপিএল এ খেলার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স, বেশি অভিজ্ঞতা দেবে, এখান থেকে প্লেয়াররা বেশি কিছু পাবে, সেটি আমি মনে করি না। তো এই ধরনের ডিফেন্স গুলো আসলে চিন্তা করা উচিত, এবং বেশি খেলতে দেওয়া উচিত বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে। সেটা স্ট্যান্ডার্ড যেমন বেশি, সেখানে বৈচিত্র্য বেশি, সেখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, পরিস্থিতি ফেস করতে হয়, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করার সুযোগটাও বেশি। নিশ্চয়ই। এবং আমরা যেটা আসলে শরীফুলের কাছ থেকে শুনছিলাম, যে প্রায় প্রতিদিনই মুস্তাফিজের সাথে তার কনভারসেশন হয়, মুস্তাফিজ কেমন করে আসলে সেই বোলিংটা করলেন, সেই মোমেন্টে কেমনভাবে সফলতা পেলেন, সেই আলোচনাগুলো তাদের প্রতিদিনই হয়। নিয়ম রশিদ, রাহুল, আমরা তো আসলে বলছিলাম যে দেশকে সার্ভিস দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সবই ঠিক আছে, কিন্তু আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে, বা এখন আসলে বিশ্ব ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানটাতে দাঁড়িয়ে কি আমরা আইপিএল এর যে এক্সপোজার বা জনপ্রিয়তা, সেটাকে কি অস্বীকার করতে পারি? না, অবশ্যই না। আইপিএল এর জনপ্রিয়তা, তারপরে স্ট্যাটাস, সবকিছু ঠিক আছে। আমাদের ভাইয়া যেটা বললেন, সেগুলো সবকিছু ঠিক আছে। এক একজনের কনসেপ্ট এক এক রকম থাকে। আমি আগে ডেফিনেটলি আইপিএল এর থেকে আমি বাংলাদেশ ক্রিকেটকে আমি বেশি প্রাধান্য দিব, বিকজ আজকে মুস্তাফিজ, সাকিব, তামিম বা শরীফুল, তাসকিন, যেই বলেন না কেন, বাংলাদেশের থেকে কিন্তু তাদের নামগুলো ওখানে গিয়েছে। তারা যদি ইন্টারন্যাশনালে খুব ভালো না করতো, তাহলে ডেফিনেটলি তারা ওরকম কলগুলি পাইতো না। আবার আপনি এটাও দেখবেন যে আমাদের দেশের প্লেয়াররা মেন্টালি কিন্তু খুব একটা অতটা স্ট্রং না, যাতে করে ওখানে যে ওরা ডেফিনেটলি ওই স্ট্রংনেস জিনিসটা হইতে পারতো, বাট সুযোগ যে পায় নাই তা কিন্তু না।
আশরাফুল বলেন, রাজ্জাক বলেন, তাসকিন বলেন বা অন্যরা যারা ছিল তারা কিন্তু আলটিমেটলি তখন সুযোগ পেয়েছে। বাট আমাদের লিটন দাস তারা সুযোগ পেয়েছে, বাট নামের বিচারে কিন্তু তারা কিন্তু ওখানে ভালো করতে পারে। পরবর্তীতে কিন্তু আলটিমেটলি ওখান থেকে পরের স্লটে কিন্তু আলটিমেটলি নামই ওঠেনি। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে শরীফুল, তাসকিন বা এরা যখন একটা নতুন একটা জায়গায় যখন যায়, ডেফিনেটলি তাদের এক্সপিরিয়েন্সটা হয়তো ভালো হতে পারতো। বাট পরবর্তীতে যদি তারা ডাক না পড়তো, তখন আপনারা এই কোশ্চেনগুলি কি করতেন? যে আইপিএল এ গেল, ভালো মতো করতে পারলো না, তাহলে বাংলাদেশের সার্ভিসগুলিতে তাহলে তারা বঞ্চিত হলো। ওখানে যে যদি কেউ ইনজুর্ড হতো, তাহলে বাংলাদেশ টিমকে সার্ভিস কারা দিতেন? তখন ওই সময় যদি তারা ভালো করতে না পারতেন, তখন কিন্তু আলটিমেটলি আপনারাই তখন আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে রাহুল ভাই ওই জায়গাটা কি করলো, তাহলে ওদেরকে না দিতে পারলে, ইউনিভার্সিটি না দিতে পারতো না? এরকম কোশ্চেন কিন্তু আপনারাও করতেন। আমাদের কিন্তু তখন নেগেটিভ পজিটিভ ভাবে কিন্তু আমরা উত্তরগুলি দিতাম। সো এখানে এটা ভাইস ভার্সা, এখানে যার যার মতন করে কনসেপ্ট তৈরি করে যার যার মতন করে উত্তর দিতে পারি আমরা। কিন্তু আমার কাছে, আমি যে জায়গায় স্ট্যান্ড থাকবো সেই জায়গায় আমি একই কথাই বলবো যে আগে দেশ বড়। আপনি তামিম বলেন, তামিমের ইস্যুটা বলেন বা যে ইস্যুটা বলেন, তামিমের ওখানে উচিত ছিল আগে দেশ বড়। সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল যে কনসেপ্ট বা ইন্ডিভিজুয়াল যে ক্লাস, এক্স্যাক্টলি এই জায়গাটাতে রাহুল, আমরা আমাদের ক্রিকেটার, ক্রিকেট বোর্ড সবাইকে আসলে অন্য কোথাও এত স্ট্যান্ড নিতে দেখি না বা এত স্ট্রংলি স্ট্যান্ড নিতে দেখি না দেশ আগে, কিন্তু এনওসির বেলায় তারা আসলে খুব স্টিক থাকেন। মুস্তাফিজ ছাড়া আসলে খুব সহজভাবে কারো যে আসলে এনওসি মিলতো সেটাও কিন্তু আমরা দেখিনি, প্রত্যেকের বেলাতেই আসলে সমস্যা হয়েছে। মাহমুদ হাসান শামীম, যে শঙ্কাটা এখন প্রত্যেক বছরই করে থাকি বা নিয়ামুর রাহুলও বলছিলেন যে পারফর্ম না করতে পারলে পরের সিজনে আর ডাক পায় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো আসলে হতেই থাকবে কারণ এত বেশি কম্পিটিশন। এবার যদি মানে আমাদের বেলায় যে প্রবলেমটা হয়, আমাদের ক্রিকেটারদের তো আসলে সমস্যাটা হয় এনওসি নিয়ে বেশি সমস্যা হয়। সেখান থেকে মুস্তাফিজ এবার যে পারফর্মটা করছিলেন, নিঃসন্দেহে তার প্রাইস ভ্যালুটা পরের সিজনে আরও অনেক বেশি বেড়ে যেতে পারতো। সেখান থেকে যখন দেখা যায় যে এনওসি নিয়ে একটা কনফ্লিক্ট প্রত্যেক বছর তৈরি হচ্ছে, এই জায়গাটাতেও কি আসলে একটা সমস্যা তৈরি হয় কিনা যে বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তো আসলে আলটিমেটলি পুরো সিজন খেলাতে পারে না, কেনই বা নেবে, এরকম ব্যাপারটা? অবশ্যই আমি মনে করি যে আইপিএল এটি একটি বড় সমস্যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। কারণ একটা ফ্র্যাঞ্চাইজি কেন একজন প্লেয়ারকে নিবে যখন সে জানে যে তার বোর্ড যে কোনো সময় তাকে ডাকতে পারে। এবং এই কারণেই আমি মনে করি যে বাংলাদেশের অনেক প্লেয়ারকেই ডাকার ইচ্ছা থাকলেও ডাকে না আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ তারা দেখে যে প্রতি বছর এই কাজটি হচ্ছে। কেন হচ্ছে? এইবার দেখেন মুস্তাফিজকে ছাড়া হয়েছে। কেন ছাড়া হয়েছে জানেন? মুস্তাফিজ মানে শেষ, মুস্তাফিজ দিয়ে আর চলবে না। তারা তো জাতীয় দল থেকে মুস্তাফিজকে বাদও দিয়েছেন এবং এই কারণে মুস্তাফিজ চলবে না, মুস্তাফিজ আর জাতীয় দলে হয়তো সার্ভিস দিতে পারবে না, সেই ধারণা থেকে কিন্তু মুস্তাফিজকে আমি মনে করি যে এনওসি দেওয়া ছিল। কিন্তু মুস্তাফিজ ওখানে গিয়ে অন্যরকম পারফরমেন্স করছেন। আমাদের একটি প্লেয়ার ওখানে যাবে, তার জন্য নতুন কন্ডিশন, অবশ্যই নতুন কন্ডিশন, এবং সেখানে সে অভিজ্ঞতা অর্জন করবে। একটি বছর ভালো নাও করতে পারে, কিন্তু তাই বলে আমরা কি সেই সুযোগগুলো নিব না? পৃথিবীর সবাই যখন নিচ্ছে তখন আমরা কিনে সেটা নিব না? এইবারে কি আইপিএল এ এমন ঘটনা ঘটেনি যে একটি বোলারকে বল করতে দিয়েছে, সে প্রথম ওভারেই 27 রান খেয়েছে, পরবর্তী না সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে যে এক্সপেন্সিভ বোলার মিচেল স্টার্ক, তিনি যে হারে আসলে রান দিচ্ছেন তাতে আসলে কি এসে যায়? এরকম একটা জায়গায় যেভাবে আসলে পারফর্ম করছেন বা এখানে পারফরমেন্স ওই জায়গাটায় টিকে থাকা, কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, এটা তো একটা বড় রকমের লেসন। দেখা যাক আসলে কি হয়। সবার আগে দেশকে সার্ভিস দিতে হবে। নিশ্চয়ই বাংলাদেশের যে পেসার ইউনিটরা আছে যারা প্রত্যেক বছর ডাক পাচ্ছেন, তারা দেশের হয়ে মূল সার্ভিসটা দিবেন, সেই প্রত্যাশায় আমরা করতে চাই। নিয়ামুর রাহুল এবং শামীম দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আইপিএল এ তাসকিন, শরীফুলদের নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রাহুল এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম।